নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকশন কুকওয়্যার। এখন বর্তমানে গ্যাসের সমস্যা আসায় গ্যাসের তুলনায় ইন্ডাকশন কিন্তু একটা জায়গা নিয়ে নিয়েছে যে কিভাবে গ্যাসের পরিবর্তে আমরা ইন্ডাকশন ব্যবহার করব। তো এই ইন্ডাকশন যে ব্যবহার আমরা করছি সেটা আমরা কিভাবে ব্যবহার করব, কোন নিয়মে, সেই সমস্ত কিছু পরামর্শ নিয়ে কিন্তু আজকের আলোচনা অবশ্য করেই সম্পূর্ণ করব। কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছি সেটা কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, কারণ আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি। এই ভিডিওগুলো যাতে সবাই পায় এবং এর ইনফরমেশনগুলো যাতে নিজেদের লাইফে ইউজ করতে পারে, তার জন্য অবশ্য করেই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। বাড়িতে ইতিবাচক শক্তি, ভারসাম্য এবং সম্প্রতি বজায় রাখার জন্য ইন্ডাকশন কুকওয়্যারের সঠিক দিক, অবস্থান এবং রান্নাঘরের নিয়মাবলী সম্পর্কিত কিছু আলোচনা আজকে করব। আজকাল অনেক রান্নাঘরেই গ্যাসের চেয়ে ইন্ডাকশনেরই বেশি ব্যবহার হচ্ছে। এতে দ্রুত, সহজ ও সত্যি বলতে কম নোংরা হয়। এছাড়াও এলপিজির ঘাটতির ব্যবহারের কারণে এর ব্যবহারও কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু যখন কেউ নতুন রান্নাঘর তৈরি করেন বা জিনিসপত্র এদিক ওদিক করেন, তখন এই প্রশ্নটি সবসময় ওঠে যে ইন্ডাকশন কুকওয়্যারের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত। বেশিরভাগ মানুষ মনে করেন যে বাস্তুর ক্ষেত্রে কেবলমাত্র চুলার যে কোনো নিয়মই প্রযোজ্য। ব্যাপারটা আসলে তেমন নয়। ঘটনাটি হলো যে শিখা দেখে কিন্তু বিচার করতে হয় না। বিচারটা হচ্ছে যে তাপটা আমরা ব্যবহার করি, সেই তাপটা কিন্তু ইন্ডাকশন কুকওয়্যারের ক্ষেত্রে উৎপন্ন হয়। তাই তাপ যেটা ব্যবহার করব সেটার ক্ষেত্রে তার কোথায় রাখবো এবং কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু অবশ্য করেই গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে সবকিছু নিখুঁত হতে হবে। বাস্তব বাড়ির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে, তবুও কয়েকটি ছোটখাটো পরিবর্তন যেটা রান্নাঘরে কাজ করার জন্য আরও আরামদায়ক করে তুলতে পারে। অনেক ভারতীয় বাড়িতে রান্নাঘর শুধু একটি কার্যকরী স্থান নয়, এটি দৈনন্দিন জীবনযাত্রা, স্বাস্থ্য এবং নিজের মেজাজকে সঠিকভাবে বজায় রাখার জন্য বা তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। রান্নাঘরকে অগ্নি উপাদানের সঙ্গে সংযুক্ত করে, যা বাড়ির শক্তিকে প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয়। কেউ কেউ এটি কঠোরভাবে অনুসরণ করে, অন্যরা শুধু মূল ধারণাগুলি গ্রহণ করে। যেভাবেই হোক, যখন জিনিসপত্র ভেবেচিন্তে সাজানো হয় তখন জায়গাটা সাধারণত আরও সহজ মনে হয় এবং কম অগোছালো এবং কম বিশৃঙ্খল হয়। এটাই বেশিরভাগ মানুষের প্রথম লক্ষ্য হয়। ব্যাপক অর্থে শক্তি নয়, বরং রান্না করার সময় সবকিছু কতটা মসৃণভাবে সেটা ব্যবহার করা যায় সেটা। যদি কোনো একটা বিষয় বারবার উঠে আসে, তবে তা হলো এই রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে থাকার চেষ্টা করুন। সেটা করার জন্য চুলাটি সাধারণত রান্নাঘরের দক্ষিণ পূর্ব দিকে বসাতে হয়। ঐতিহ্যগতভাবে এই কোণটি আগুনের সাথে যুক্ত, তাই রান্না করার জন্য এটি ব্যবহার করাই যুক্তিযুক্ত। তা সম্ভব না হয়, অনেক ফ্ল্যাটের ক্ষেত্রেও সেটা সম্ভব হয় না, তবে উত্তর পশ্চিম দিকটা সাধারণত ঠিকঠাক বলে বিবেচিত হয়। আদর্শ নয়, কিন্তু কাজ চালানোর মতো। তবে সাধারণত উত্তর পূর্ব কোণ এবং রান্নাঘরের যে কেন্দ্র, সেটাকে আপনি রান্না করার জন্য জায়গা হিসেবে এড়িয়ে চলুন। বিষয়টি কঠোর নিয়মকানুনের চেয়ে বরং বেমানান সংমিশ্রণ এড়ানোর সাথে বেশি সম্পর্কিত। যেমন যেখানে শান্ত বা জলীয় অঞ্চল প্রত্যাশিত, সেখানে তাপ প্রয়োগ করা যায় না। এগুলো তেমন কোনো জটিল বিষয় নয়, কিন্তু জাস্ট ছোটখাটো বিষয় যেগুলো মানুষকে মেনে চলা উচিত। ইন্ডাকশন কুকটপটি অবশ্য করেই একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন, এতে রান্না করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সিঙ্ক থেকে কিছুটা দূরে রাখুন, কারণ যখন আপনি কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছেন, সেটা যদি তার মধ্যে যদি জল ছিটকে পড়ে, সেটা কিন্তু ব্যবহারের ক্ষেত্রে নানা রকম অসুবিধা বা সমস্যা হতে পারে। তাই অবশ্য করেই কিছুটা দূরত্বে রাখুন। কিছুটা দেয়াল থেকে দূরে রাখুন, এতে আপনার ব্যবহার করতেও সুবিধা হবে এবং
যখন পরিষ্কার করবেন সেক্ষেত্রেও সুবিধা হবে এবং বাতাস চলাচলের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা সুবিধা হবে। এই ব্যবহার যখন করছেন রান্নাঘরে কোনো জিনিস স্তূপাকার করে রাখবেন না। এটা আর কিছু নয়, আপনি যখন রান্না করছেন, যদি আপনার রান্নাঘরটা পরিপাটি সাজানো গোছানো থাকে, আপনি যখন রান্না করছেন তখন অনেক সহজে এবং তাড়াহুড়ো করে আপনি কাজটা করতে পারবেন, সেটা আপনি সুরক্ষিতভাবে করতে পারবেন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে যদি আমরা সেফলি রান্না করতে চাই, কারণ রান্না যখন করছি যে খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা আমাদের মেজাজ, আমাদের শরীরের গঠন, আমাদের সুস্থতা সবকিছুর জন্য দরকার। তাই এই একটা এত স্ট্রং জিনিসকে, একটা পাওয়ারফুল জিনিসের ক্ষেত্রে যদি এই ছোট ছোট নিয়মগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে কোনো সমস্যা গোড়া থেকেই সমাধান করা সম্ভব। তাই জন্য অবশ্য করেই এগুলো মেনে চলতে হবে এবং এগুলোর মতো করেই চলতে হবে। তাহলে দেখবেন যে প্রবলেমটা তৈরি হওয়ার পর আমরা চিন্তা করি তার সলিউশন কি করে করব, সেই প্রবলেমটা তৈরি হওয়ার জায়গাটাই কিন্তু আটকে যাবে। তাই অবশ্য করেই এই ছোটখাটো নিয়মগুলো মেনে চলুন এবং নিজের জীবনে যাতে সমস্যা না আসে সেইভাবেই চলুন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।